কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা 100% কমনযোগ্য একটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো কোশ্চেনটি ছিল দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার স্বরূপ আলোচনা করে তার সমাধান কিভাবে হয়েছিল সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট একটা 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে, দেশভাগের আগে থেকেই পূর্ব বাংলা থেকে ভিটেমাটি ছেড়ে হিন্দুরাই এদেশে চলে আসা শুরু করেন। 1946-এ নোয়াখালী দাঙ্গার পর গান্ধীজির আবেদন সত্ত্বেও কেউ ফিরে যেতে রাজি হননি। নেক্সট পয়েন্ট লিখবে, সাম্প্রদায়িক দাঙ্গা। দেশভাগকে কেন্দ্র করে কয়েকটি সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল। 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, এটাই বোধ হয় কলকাতার প্রথম সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গা। 16ই আগস্টকে ডিরেক্ট অ্যাকশন ডে হিসেবে নির্ধারণ করা হয়। ওই দিন মুসলমানরা লুটপাট শুরু করে আর হিন্দুরা শুরু করে খুন। 16 থেকে 18ই আগস্ট 3 দিন কলকাতায় ছিল একদল রক্তলোভী উন্মাদের দখলে। গোটা শহরটাকে দেখাচ্ছিল নিস্তব্ধ শব্দের মতো। কলকাতায় দাঙ্গা ঠিক 7 বছর পর পূর্ববঙ্গের নোয়াখালী ও ত্রিপুরা জেলায় এই রকম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। ক্রমশ সাম্প্রদায়িক দাঙ্গা পূর্ব বাংলার সর্বত্র এমনভাবে ছড়িয়ে পড়ে যে শিক্ষিত মধ্যবিত্ত সংখ্যালঘু শ্রেণী এই সন্ত্রাসের দ্বারা তাড়িত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। নেক্সট পয়েন্ট লিখবে, উদ্বাস্তু স্রোত। 1947 সালে দেশভাগের পর পশ্চিমবাংলার ভূমি ব্যবস্থা নতুন সম্মুখীন হয়। এর কারণ দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা। দেশভাগের পর যে বিপুল সংখ্যক উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম বাংলা এসেছিল তা পশ্চিমবাংলার কৃষি কাঠামোর উপর প্রচণ্ড চাপ তৈরি করে। 1947 সালে অপরিণামদর্শী রাজনৈতিক দেশভাগের ফলে এক দশকের মধ্যে 30 লক্ষের বেশি উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। শুধু সাম্প্রদায়িক দাঙ্গা বা সামাজিক অত্যাচারের ফলে যে হিন্দুরা পূর্ব পাকিস্তান থেকে চলে এসেছিল তা নয়, জাতি ও ধর্মের বিপন্নতা থেকে তারা এদেশে চলে আসে এবং প্রথম কয়েক বছর সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে হিন্দু মহাসভা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব তাদের ক্রমাগত দেশত্যাগে উৎসাহিত করে। উদ্বাস্তু স্রোত সরকারি স্তরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দেশভাগের আভাস পাওয়ার আগে থেকে উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছিল। 1947 সালের পর এই প্রবণতা আরও বৃদ্ধি পেতে থাকে এবং 1948 খ্রিস্টাব্দে উদ্বাস্তু আগমন সংখ্যা হঠাৎ বেড়ে যায়। 1947 সালে যে সমস্ত উদ্বাস্তু এখানে এসেছিল তারা জায়গায় পেয়েছিল আশ্রয় শিবিরে। এদের মধ্যে বেশিরভাগ পরিবারই পূর্ব পাকিস্তানের জোত জমা দেখাশোনা করত। এদের কারো নিজের চাষের জমি ছিল না। 1948 থেকে শুরু হয়ে যায় পাকিস্তান পুলিশ ও মুসলিম ন্যাশনাল গার্ডের পশ্চিমবঙ্গে আগত হিন্দু উদ্বাস্তুদের উপর নিগ্রহ, অত্যাচার ও লুটপাট। পূর্ব পাকিস্তানে একই সঙ্গে শুরু হয়েছিল ব্যাপক হারে হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার প্রক্রিয়া। 1950 সালের পরবর্তী সময়ে পূর্ব বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা এমন রূপ ধারণ করেছিল, সাম্প্রদায়িক দাঙ্গার পর নমশূদ্র দেশত্যাগে বাধ্য হয়। অনেককে জোর করে ধর্মান্তরিত করা হলেও তাদের সামাজিক অবস্থার কিন্তু পরিবর্তিত হয়নি, তাই তারা দেশত্যাগে বাধ্য হয়। নেক্সট পয়েন্ট লিখবে, উদ্বাস্তু পুনর্বাসন। ক্রমবর্ধমান উদ্বাস্তুর ধাক্কার ফলে বিভিন্ন আশ্রয় শিবির খুলে তাদের সাময়িকভাবে আস্তানা করে দিতে সরকার বাধ্য হয়েছিল।
উদ্বাস্তুদের জন্য আশ্রয় শিবিরের বন্দোবস্ত করার পরিবর্তে পদক্ষেপ ছিল তাদের পুনর্বাসনের প্রয়োজনের কলোনি স্থাপন করা। 1948 সালের সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে প্রথম উদ্বাস্তু কলোনি গড়ে ওঠে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বেসরকারি উদ্যোগে কলোনি গড়ে ওঠে। বেসরকারি উদ্যোগ ছাড়াও জবরদখল কলোনিও গড়ে ওঠে। সরকার যখন অনুভব করে যে বেশ কিছু উদ্বাস্তু আর ফিরে যাবে না তখন ভারত সরকার তাদের পুনর্বাসনের জন্য চিরস্থায়ীভাবে কিছু বন্দোবস্তের কথা ভাবতে শুরু করে, যেমন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা নেয়। নেক্সট পয়েন্ট লিখবে জমির উপর চাপ। বর্ধিত জনসংখ্যা এবং উদ্বাস্তু পুনর্বাসনের প্রয়োজনে জমির চাহিদা যে পশ্চিমবঙ্গের চিরাচরিত ভূমির ওপর ভীষণ চাপের সৃষ্টি করেছিল তাতে কোনো সন্দেহ নেই। এই চাপ এসে পড়ে ভূমি ব্যবস্থার উৎপাদন কাঠামোয় এবং জমির ব্যবহারিকতায়। বহিরাগত উদ্বাস্তু কৃষিজীবী পরিবারদের, এই বানানটি ভুল আছে এখানে, কৃষিজীবী পরিবারদের চাষযোগ্য জমিতে পুনর্বাসন দেওয়ার ফলে পশ্চিমবাংলায় ভূমি কাঠামোয় বাড়তি চাপের সৃষ্টি হয়। এই চাপ জমির স্বাভাবিক উৎপাদনশীলতার উপরেও প্রভাব বিস্তার করেছিল। সুতরাং একদিকে উদ্বাস্তুর আগমন, জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির, জমির ব্যবহারিকতায় পরিবর্তন এবং উৎপাদন কাঠামোয় এর প্রভাব, এই সমস্ত কিছুর ফলে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তৎকালীন গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি, গ্রামীণ উৎপাদন ব্যবস্থা এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়। পশ্চিমবঙ্গের খাদ্যশস্যের উৎপাদন এবং চাহিদার মধ্যে বিরাট পার্থক্য ঘটতে থাকে।